না, ইন জেনারেল সুপ্রিম কোর্টে তো একটা অর্ডার রয়েছে যে 10টার পর মাইক বাজানো উচিত নয়। যদি এমন অনেক কিছু অর্ডার রয়েছে যেটা রাজ্যের সরকার বা পুলিশ কোনোটাই মানেন না, তার মধ্যে প্রাইমারি হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে পরিষেবা দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, সরকার পুলিশ কোনোটাই করছেন না। ফলে আমরা চাইলেই সেইটাকে অজুহাত দেখিয়ে এই নিয়মটা ভাঙতে পারতাম, কিন্তু আমাদের মনে হচ্ছে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যাদের হয়তো এই আওয়াজে অসুবিধা হতে পারে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে সাধারণ মানুষ আমাদের সঙ্গে মিছিলে হাঁটছেন, লড়াইয়ে রয়েছেন, আমরা চাই না কারোর অসুবিধা হোক, তাই আমরা চেষ্টা করব যতটা কম হয় ততটা মাইকের ব্যবহার করার, কিন্তু আন্দোলন চলবে, গলা থামবে না। অনির্দিষ্টকালের জন্য আমাদের স্পষ্ট দাবি, যতদিন না পর্যন্ত দায়িত্ববান লোকেরা দায়িত্ব নিয়ে তাদের গদি ছাড়ছেন ততদিন আমরা রাস্তা ছাড়বো না। আমরা তাকিয়ে আছি, আমরা আশা করছি, আমরা অপেক্ষা করছি। আসলে যদি এই ন্যায়টুকু মানুষ না পায় তাহলে মানুষের এই ন্যায় বিচারের ওপর আশাটা ভরসাটাই উঠে যাবে। তাহলে আর মানুষ অপরাধ হলে পুলিশের কাছে যাবে না, নিজেই বুঝে নিতে চাইবে। কারণ দেখছে তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন, তারা সাজা পাচ্ছেন না। এত লড়াই, আন্দোলন, এত প্রতিবাদের পরেও যদি অপরাধীরা অপরাধ করার পর সাজা না পান তাহলে পুলিশ প্রশাসনের ওপর মানুষের ভরসা উঠে যাবে, যেটা গণতন্ত্রের জন্য খুব সমীচীন হবে না। আমরা চাই মহামান্য কোর্ট, সিবিআই, পুলিশ যারাই রয়েছেন তদন্ত করুক, দোষীদের সাজা দিন, মানুষ আপনাদের সঙ্গে থাকবে। প্রথম কথা, আমি ওনার বক্তব্য শুনিনি। 17 দফা দাবি আমি পড়েছি, মানে যা উনি বলেছেন সেটা আমি পড়েছি। এটা পড়ে যেটুকু জ্ঞান বুদ্ধি ধারণা তাতে মনে করেছি উনি মেয়েদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে চান না। উনি স্বীকৃতি না দেবার কেউ নন। পৃথিবী এগিয়েছে, সভ্যতা এগিয়েছে, বিজ্ঞান এগিয়েছে, মানুষ হিসাবে সবাই নিজেদের শ্রেষ্ঠত্ব এই দেশকে, রাজ্যকে দেবার জন্য তাদের নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স দেবার চেষ্টা করে একজন মানুষ হিসাবে। সেখানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার কারণে মেয়েদেরকে শৌকেসে সাজিয়ে ভরে রাখবেন, এটা রাজ্যের মানুষ মেনে নেবে না। উনি প্রতি পদে ভুল করছেন। ওনার আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং এই দায়িত্ববোধের পরিচয় রাজ্যের মানুষের কাছে দেওয়া উচিত। রাজ্যের মানুষ অন্ততপক্ষে তাই চান।